বর্তমান ক্রিকেটে ভারত পাকিস্তান লড়াই মানেই যেন এক পেশে এক গল্প। এক সময় দুই দলের লড়াই নিয়ে যে উন্মাদনা ছিল তা এখন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। মাঠের পুরোটা জুড়েই এখন ভারতের একক আধিপত্য। অথচ একটা সময় ভারত পাকিস্তান ম্যাচ মানেই ছিল টানটান উত্তেজনা। মাঠের লড়াইয়ে শেষ বলের নাটকীয়তা আর ম্যাচ টায়ের শিহরণ তো ছিলই। দর্শকের হৃদস্পন্দন বেড়ে যেত প্রতিটি ওভারের সাথে। দুর্ভাগ্যবশত এক দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। 2012 সালে সবশেষ ভারত সফরে গিয়েছিল পাকিস্তান দল। সেই সফরে ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিজেদের শক্তির জানান দিয়েছিল তারা। আর টি-20 সিরিজ শেষ হয়েছিল 1-1 সমতায়। কিন্তু সেই সফরের পর থেকে দুই দলের পথ দুই দিকে চলে যায়। ভারত তার পারফরমেন্স ও ক্রিকেট অবকাঠামোয় ক্রমাগত উন্নতি করেছে, অন্যদিকে পাকিস্তান ক্রিকেটের গ্রাফ কেবল নিচে নেমেছে। 1990-এর দশক আর এই শতাব্দীর শুরুর দিকে ভারত পাকিস্তান লড়াই ছিল শৈল্পিক ব্যাটিং বনাম ভয়ঙ্কর বোলিংয়ের লড়াই। একদিকে ছিল সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়দের নিয়ে গড়া দুর্দান্ত ব্যাটিং লাইন আপ। অন্যদিকে তাদের রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকত ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও সাকলাইন মুস্তাকদের মতো ভয়ঙ্কর বোলিং আক্রমণ। পরবর্তীতে বীরেন্দর সেহবাগ ও ভিভিএস লক্ষণদের সাথে শোয়েব আখতার ও আব্দুর রাজ্জাকদের যে লড়াই হতো তাও ছিল দেখার মতো। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে পাকিস্তান যেমন রাজত্ব করত, অন্য সব ভেন্যুতে ভারতও পাল্টা জবাব দিত। যদিও ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় নেই, তবুও সেই সময়কার ম্যাচগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হতো। কোনো দলই হেসে খেলে জিতত না। কিন্তু এখনকার দৃশ্যপট পুরোপুরি ভিন্ন। ভারত এখন বিশ্ব ক্রিকেটের আর্থিক ও কৌশলগত পাওয়ার হাউস, আর পাকিস্তান যেন ধুঁকতে ধুঁকতে টিকে থাকার লড়াই করছে। 2012 সালের পর আন্তর্জাতিক অস্থিরতায় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হওয়ায় বহুজাতিক টুর্নামেন্টই এখন দুই দলের দেখা হওয়ার একমাত্র পথ। টুর্নামেন্টের আয়োজকরাও ব্যবসায়িক স্বার্থে এমনভাবে সূচি তৈরি করে যাতে অন্তত একবার ভারত পাকিস্তান ম্যাচ দেখা যায়, কিন্তু বাস্তবে সেই ম্যাচগুলোতে এখন কেবল ভারতের দাপটি চোখে পড়ে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় 2014 সালের পর ওয়ানডেতে এশিয়া কাপে পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। 2012 সালের একটি টি-20 এশিয়া কাপের ম্যাচে আর 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বাদে সব জায়গাতেই ভারত ছিল অপ্রতিরোধ্য। 2015 বিশ্বকাপ থেকে শুরু করে 2019 বিশ্বকাপ, 2022 টি-20 বিশ্বকাপ এবং 2024 টি-20 ও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, কোনো টুর্নামেন্টেই পাকিস্তান ভারতের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি। বর্তমানে ক্রিকেটীয় সামর্থ্যে ভারত ও পাকিস্তান দুই দলের মধ্যে বিশাল ফারাক তৈরি হয়েছে। ভারত যেভাবে একের পর এক বিশ্বমানের প্রতিভা তৈরি করছে, পাকিস্তান তা পারেনি। রোহিত কোহলিদের উত্তরসূরি হিসেবে ভারত বিকল্প খেলোয়াড় তৈরি করে রেখেছে, কিন্তু পাকিস্তানে তাদের সেরা তারকা বাবর আজমকেও অফ ফর্মের কারণে দলের বাইরে যেতে হচ্ছে। লাহোরে শ্রীলঙ্কান দলের উপর হওয়া পাকিস্তানের ক্রিকেটকে অন্ধকার যুগে ঠেলে দিয়েছিল। বছরের পর বছর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট না হওয়ায় পাকিস্তান ক্রিকেট অনেকটাই পিছিয়ে যায়। 2015 সালে জিম্বাবুয়ে সফরের মাধ্যমে ক্রিকেট ফিরলেও বড় দলগুলো আসতে আরও অনেক সময় নেয়। দেশের মাটিতে লম্বা সময় শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে না পারাতেই পাকিস্তান খুব বেশি বিশ্বমানের ক্রিকেটার তৈরি করতে পারেনি। ভারত যেখানে প্রতিটি পজিশনের জন্য একাধিক বিকল্প ক্রিকেটার তৈরি করে রেখেছে, পাকিস্তান সেখানে অনেক সময় স্কোয়াড নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে। ফলে এক সময়ের সেই ঐতিহাসিক ও রোমাঞ্চকর দ্বৈরথ এখন শুধু একপাশে আধিপত্যের গল্পে পরিণত হয়েছে। মাঠ ও মাঠের বাইরে বিশাল পার্থক্যই ভারত পাকিস্তান লড়াইকে একপেশে করে তুলেছে। অবস্থা এমন হয়েছে এখন ভারত পাকিস্তান ম্যাচের থেকে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ বেশি জমে।